হাই হ্যালো সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো আমার কি বলবো, মন মেজাজটা অতটা ভালো নেই। তো ভাবলাম কি ভিডিও দেবো খুঁজেই পাচ্ছি না। তো ভাবলাম যাক কি আর দেবো, আজকে বসে বসে তোমাদের সঙ্গে একটু বগর 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 করি। তো আমি এখন বানাবো একটু শর্ট ভিডিও। অনেক দিন হয়ে গেছে বানাই না, মানে এত গরমে আর সহ্য হয় না, ঠিক আছে। তারপরে আমাদের বাড়িতে একটা মানুষ আছে, ওই মানুষটার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোমাদের সামনে অন ক্যামেরায় বলে যাচ্ছি, ওই মানুষটি এতটা কি বলবো, বাজে একটা মানুষ। আমাকে এমনভাবে খামচে দিয়েছে, দেখো আমার মুখটা এখান দিয়ে কি অবস্থা। কী হলো? এই দেখো 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 দেখো, এই দেখো এখানে হাত দিলে বোঝা যাচ্ছে, দেখো এই দেখো দেখেছো, ছোপ 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 এমনভাবে খামচে দিয়েছে, আমার মুখটা একদম গেছে। দেখো পুরো কি অবস্থা, মুখটা এমন হচ্ছে কেন বোঝা যাচ্ছে বোধহয়। তো যাই হোক, কি আর করবো, তো কি করবো, বর দিয়েছে সেটা তো সহ্য করতেই হবে বলো। তা সেটা বুঝেই সহ্য করে বসে আছি। কিন্তু এটা হালকা বুঝতে পারছো তোমরা, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো কি অবস্থা, এমন করে ধরেছে রাক্ষসের মতন করে। যদিও আমার ঘরে নেই এখন, তার জন্য আমি অন ক্যামেরায় তোমাদেরকে বলে দিলাম যে আমার বর আমাকে এইরকম করে খামচি দেবে, আমি বুঝতেই পারিনি। তোমরা এটাই তো ভাবছো যে গালে কি হয়েছে, তাই তোমাদেরকে এরকম কথা বললাম যে বরের নামে কেউ এরকম খারাপ কথা বলে। না গো, এটা সত্যি কথা নয়, এটা আমার বর করেনি এরকম কিছু। আরে বর তো হচ্ছে ভালোবাসবে, কেউ কষ্ট দেয় বরেরা। তো এটা গরমে, আমার এত গরম, আমার গরম একদম সহ্য হয় না, তার জন্য গরমে লাল লাল র্যাশ ট্যাশ বেরিয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, আমি নিজে বুঝতে পারছি। এ দেখো এই সাইড দিয়ে লাল লাল ছোপ ছোপ, এই সাইড দিয়ে ছোপ ছোপ, ভীষণই কষ্ট হচ্ছে। যার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছি না, মানে গরমে বাইরে বেরোতেই পারছি না, এতটা পরিমাণে গরম লাগছে। তো কী বলবো আর, তাই ভাবলাম যে ঘরে বসে একটু ভিডিও বানিয়ে নিই, তার কারণ অনেকদিন ধরে ভিডিও ঠিকঠাক করে বানাতে পারছি না। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম, ঠিক আছে। তো আমি তোমার নামে বদনাম করে দিয়েছি, তুমি আমায় খামচে দিয়েছো। দেখো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, যতটা আমার মুখে এরকম লাল লাল হয়েছে। এই জন্যই বলি যে যদি বড়লোক হতাম তাহলে একটা এসি লাগিয়ে দিত ঘরের মধ্যে, তাহলে এরকম কিছু হতো না। কি আর করব, এটা হলো কপাল। গরিব মানুষের মধ্যে থাকবো, বড়লোক হওয়ার চেষ্টা করবো না। এটা ভুল কথা, চেষ্টা কেন করবো না? বড়লোক কে না হতে চায়, সবাই বড়লোক হতে চায় গো, বেকার কথা বলো না। আজকে যদি আমি বড়লোক হতাম তাহলে দেখো আমার মুখের এই পরিস্থিতিটা হতো না। ঠিক আছে, মুখটা কেমন বিচ্ছিরি বিচ্ছিরি হয়ে যাচ্ছে বাবা। তোমার একটু দয়া মায়া হয় না যে বউটা এরকম কষ্ট পাচ্ছে? দয়া হয়, মায়া হয় না। দয়া হলে তো ভিখারিকে ভিক্ষা দেয়। তো দাও দাও, এই আমার কালে ব্যথা কালে ব্যথা। ওই ওই ওই, আমি এখন ক্যামেরা অন করে বসে আছি, তুমি নাটক করো না আমার সঙ্গে। তো হচ্ছে কি বলবো তোমাদের সঙ্গে, বুঝতে পারছি না আমি তো কিছুই কইতে পারি না, সব বুঝলা গেছি, কিছু মনও নাই আমার, বুঝছো? কি কমু হেরে তো বুঝদারি না। আমার পর প্রচণ্ড অত্যাচার করে। দেখো একদিনে নখটা আমাকে বলি দিয়ে দিয়েছে, একদম নখটা কেটে দিয়েছে, ঠিক আছে। কি অবস্থা, এমন করবে বুঝতেই পারি না। বর এমন কেন করে? বর মনে হয় সবার এরকমই হয় বলো, এই ভালো এই খারাপ, এই টোক্কা দেবে, এই ধাক্কা দেবে, এই ঝগড়া করবে, এরকম করে করে সময়গুলো কাটায়। ভালো লাগে না, এই জন্য আগে বুঝিনি। আগে যদি বুঝতাম তাহলে বিয়েটা করতাম না। এখন বুঝতে পারি যে হারে হারে টের পাই যে বিয়ে করার কি জ্বালা বন্ধু, কি জ্বালা। যদি বিয়ে না করতাম কত মজায় না ঘুরতে পারতাম। এখন মনে হয় কেন যে বিয়েটা করছিলাম। আজকে যদি বিয়েটা না করতাম তাহলে নিজের মতন করে নিজে ঘুরতাম ফিরতাম খাইতাম, তাই না? এরকম ভাষায় কথা বললে ভালো লাগে তোমাদের? তোমাদের যদি এরকম ভাষায় কথা বলা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি এখন থেকে তোমাদের সঙ্গে এই ভাষাটাই কথা বলার চেষ্টা করব, কেমন? আমি এই ভাষায় কথা বলতে পারি, বাট বলি না একটাই কারণ, হয়তো কে কীভাবে মাইন্ড করবে, বলবে মা গো মা কীভাবে কথা বলে গো, কোনো মানে কথা বলতেও পারে না। তাই ভাবি যে না, সবার মতন নর্মাল কথাই বলি। দেখবে মাঝে মাঝে আমি লাইভেও বলি এই ধরনের কথাগুলো, আমার বেশ ভালো লাগে।
তার কারণ হচ্ছে আমার দাদু তো অনেক পুরনো মানুষ ছিল। তো আমার দাদু কখনো আমাদের মতন আমরা যেরকম ন্যাচারাল নর্মাল ভাষায় কথা বলি এই ভাষায় কথা বলতে পারতো না। তো দাদু আমি যেরকম মাঝে মাঝে যে ভাষায় কথা বলি ওই ভাষায় কথা বলতো। তো দাদুর কাছ থেকে শেখা আমার এই ভাষাগুলো। তো হচ্ছে গিয়ে দাদু যখন ছিল দাদুর সঙ্গে আমি এই ভাষায় কথা বলতাম, তাই আমি এই ভাষাগুলো প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। যেহেতু এটা হচ্ছে আমার দাদুর ভাষা, বলবো না, দাদুর জন্য এই ভাষাটা আমি শিখেছি, তাই দাদুকে ভালোবাসি, দাদুর ভাষাটাকে আমি খুব ভালোবাসি। আজ হয়তো দাদু আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার মধ্যে এখন আমার দাদু আছে। সবসময় শয়নের স্বপনে দাদুকে আমি দেখতে পাই, বুঝেছ? আমার দাদু হচ্ছে সব থেকে ফেভারিট একটা মানুষ আমার কাছে, ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ও যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আমি অনেক বকবক করেছি, আমার বর আজকে এইরকম করেছে, তাই তোমাদেরকে জানানোর জন্য ক্যামেরাটা অন করেছিলাম, ঠিক আছে? আমার বর আমাকে এরকমভাবেই কামড়ে দেবে আমি বুঝতেই পারিনি। মিথ্যে কথা, বর আছে বাইরে, শুনছি, পরে ক্যামেরাটা অফ হবে, পরে আমাকে ঢুসুম ঢুসুম করে দেবে। তোমরা হয়তো পরের ভিডিওতে জানতে পারবে যে আমার বর আমাকে ঢুসুম 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 করে দিয়েছে। কেন? আমি সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা কি? আমার বর আমাকে কামড়ে দিয়েছে, এমন এমন জায়গায় কামড়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর এমনকি দেখাতেও পারবো না, বুঝেছো? আর দুঃখের কথা, এই দুঃখের কথা তো কাউকে বলাও যাবে না, যে বর মেরেছে বা বর কামড়েছে, এই কথাটা কাউকে বলা যাবে না। বললে পরে নিজের চরিত্রের উপরে দাগ লেগে যাবে, বলবে তুই ভালো না, তার জন্য তোর বর এরকম করেছে। তো অতএব কাউকে বলবো না, সত্যি হোক মিথ্যে হোক, এটা আমার মধ্যে থাকুক। যাই হোক বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি রাত্রেবেলা লাইভে আসছি, তোমরা সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাবে। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এই কারণে যে তোমরা দেখো পাখিটা কিট 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 করেই যাচ্ছে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এই কারণে যে হচ্ছে আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক। তা আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি, তাই বললাম যে ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যেও। আর এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বরের নামে মিথ্যে বদনাম দিয়েছি, এতে কেউ যা খুশি ভাবুক, তাতে আমার কি? বরের নামে বলছি, আমার নিজের নামে তো বলি নাই। মিথ্যে কথা, আমার বড় অনেক ভালোবাসে আমাকে। বদনাম করতে খুব মজা লাগে না? এই তুমি কি লোক? বিটা বিটা মানুষ। বিটা আবার কি কথা গো? এই মা, নিজেকে নিজে এরকম বাজে ভাষায় মানে পরিচয় দাও? আমি বাজলো তার ভাষায় পরিচয় তুমি বাজলো? ইয়েস, বাজলো। ছি, মামা মামা কী সব বলে রে। দেখো আমি কি খারাপ কথা বলেছি? আমি তার মানে আমার বর এমন এমন জায়গায় কামড়েছে, কি বলবো, বলতে পারবো না, দেখাতে পারবো না, মিথ্যে কথা বলেছি? একদম মিথ্যে কথা বলিনি। তার মানে সাক্ষী দাঁড়িয়ে আছে, তার মানে মিথ্যে কথা আমি একটাও বলি না, আমি সত্যি কথাই বলি। আমার বর আমাকে কি করেছে? কি করেছে বলো, বলো, স্বীকার করো। এই এইমাত্র বললা কামড়ে দিয়েছো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।